বিতর্কের নাম অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্ম প্রকাশের পর থেকেই অনেকের মনে নানান প্রশ্ন। মূলত প্রশ্ন কারা পাবেন আর কারা পাবেন না, এই নিয়ে ধোঁয়াশা যাচ্ছে না। কারণ ফর্মে যে সমস্ত তথ্যের কথা জানতে চাওয়া হয়েছে তাতে করে অনেকেই মনে করছেন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। ফর্মে কেন এত নিয়ম, কেন এত তথ্য চাওয়া হচ্ছে ঘরের লক্ষ্মীদের কাছ থেকে? কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে বেশি বিভ্রান্তি। এই প্রশ্নের উত্তর খুঁজব আজ আমরা। রাজ্য সরকারের তরফে প্রথমে বলা হয় সব লক্ষ্মীর ভান্ডার প্রাপকরাই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা, কিন্তু পরে বদলে যায় ছবি। যে 12 পাতার ফর্ম বের হয় এই প্রকল্পের জন্য তা নিয়ে যত গন্ডগোল। অনেকেই ফর্ম হাতে পেয়েছেন, কিন্তু যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তাতে অনেকেই আটকে গেছেন। ফর্ম ফিল আপ করে তথ্য দিয়েও তা খারিজ হয়ে যাবে না তো, এই প্রশ্নে আটকে যাচ্ছেন অনেকেই। অতএব ফর্ম খারিজ হওয়ার ভয় পাচ্ছেন। এই ধরনের প্রশ্ন যাদের মনে উঁকি দিয়েছে তাদের জন্য শোনাবো নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে কি উত্তর দিয়েছেন, শুনুন একবার। এখন আপাতত যেগুলো দেওয়া হয়েছে মোটামুটি যেটা বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা দেখা, আর বাকি যে ডেটাগুলো হচ্ছে সেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। এই ডেটা সেই জন্য একবারেই কাজটা করে নেওয়া হচ্ছে। আমরা কোনো দায় সারাভাবে কোনো কিছু করি না। যা ডেটা নিচ্ছে একেবারে ডেটা পোর্টালে উঠে যাবে। আপনি যদি মনে করেন যে আপনি অসত্য কথা বলবেন, আপনার 4 চাকা গাড়ি আছে কিন্তু আপনি বললেন আপনার গাড়ি নেই, এটা কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি সবাইকে বলবো আমার মা বোনেদের অসত্য কথা লিখবেন না। তাতে কি হবে, আরও বেশি ব্ল্যাক স্পট হয়ে যাবে যে আপনি অসত্য কথা বলেছেন, কারণ এই ডেটার ওপরে কিন্তু ভেরিফিকেশন হবে। সুতরাং আমি চাইবো সবাই, এটা আমাদেরই টাকা এবং যে টাকাগুলো আমাদের আরও গরিব মা বোনেরা রয়েছে তারা পাক। একমাত্র খারিজ হওয়ার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্সের বিষয়টা, এবং আপনি দেশের নাগরিক নন। অগ্নিমিত্রা পাল তো বলেছেন সত্য তথ্য প্রদান করলে খারিজের ভাবনা নেই। আরও একটি বিষয় উঠেছে প্রশ্ন। নারী ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন আয়কর যারা দেন তারা পাবেন না এই প্রকল্পের সুবিধা। অনেকেরই এই বিষয়টি বোধগম্য হয়নি। তবে কি পরিবারের প্রধান আয়কর দিলে সেই পরিবারের গিন্নি পাবেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা, নাকি যে মহিলা আয়কর দেন তিনি শুধুমাত্র এই প্রকল্পের আওতায় নন? অনেকে আবার আয়কর ও রিটার্ন ফাইল এই বিষয়টি নিয়ে দ্বন্দ্বে রয়েছেন। তাদের জন্য কি জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, শুনুন। যাদের অনেক লক্ষাধিক ইনকাম রয়েছে পারিবারিক ক্ষেত্রে, ছেলে মেয়ে কিংবা তার স্বামী রোজগার করেছেন বা সরকারি কোনো চাকরিতে লিপ্ত রয়েছেন, তাদের তার যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে তাহলে সে নিশ্চয়ই পাবেন না। কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তাহলে সে তো অবশ্যই পাবে। সুতরাং এখানে যে অ্যাপ্লাই করছে তার বিষয়টিকেই মেনলি দেখা যাবে। কারা পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা আর কারা পাবেন না তা নিয়ে যত প্রশ্ন। অনেক মহিলা দাবি তুলেছেন এই ফর্মের সরলীকরণ করার দরকার। প্রত্যন্ত গ্রামের মহিলারা ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন বলেও খবর উঠে আসছে। পাতা না, এখন এটা 13 পাতায় হয়েছে। আর সমস্যা মানে অনেক সমস্যা। আমরা যে শিক্ষিত মানুষ বা আমাদের হচ্ছে শুধু তাই না, যারা অশিক্ষিত, যারা নিম্নবিত্ত পরিবার, যাদের জন্য এটা মেন, তাদের তো বিশাল সমস্যা। এটা অনেক অপশান আছে যেগুলো বোঝাই যাচ্ছে না। মনে করুন যে জায়গা দিয়েছে ROR, এবার কেউ ফ্ল্যাটে থাকে, সে ROR তার রেকর্ড তো তার প্রমোটারের নামে, সে কি দেবে? তার কাছে তো রেকর্ড নেই, তার কাছে হয়তো দলিলের কপিটুকু আছে, এগ্রিমেন্ট আছে। এইরকম ছোটোখাটো অনেক সমস্যা। হেড অফ দি ফ্যামিলি, এত তথ্য, এত ডকুমেন্ট দিয়ে এটা ফিল আপ করা খুবই মানে কষ্টকর। সেই জন্য আমার মনে হয় ফর্মটা চেঞ্জ করে একটু সহজ করা, ছোট করা দরকার, মানে সবার জন্য। অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা প্রশ্ন করেছেন, ফর্মে আবেদনকারীর নাম লেখার জায়গাটা কোথায়? ফর্মে তো প্রধান ও সদস্যদের নামের কলাম রয়েছে,
তাদের জ্ঞাতার্থে বলি, ফর্মে বাড়ির প্রধানের নাম তো দেবেন, আবেদনকারীর নাম হিসাবে ফর্মের শেষে স্বাক্ষর করতে হচ্ছে। সেটা থেকেই বোঝা যাবে কে আবেদন করছেন, কারণ পরিবারের সদস্যদের মধ্যে আবেদনকারীও থাকছেন। তাই স্বাক্ষরের নামের সঙ্গে পরিবারের সদস্যের নামের মিল দেখে বোঝা যাবে কে আবেদন করছেন, কারণ ফর্মে সমস্ত ডিটেল রয়েছে। আরও একটি প্রশ্ন করেছেন দর্শকরা, পরিবারের প্রধান হিসেবে কাকে দেখাবেন? পরিবারের প্রধান হিসেবে আপনি আপনার স্বামী, শ্বশুর, শাশুড়িকে দেখাতেই পারেন। অনেক সময় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক ভোটার এবং আধার কার্ড স্থানান্তরিত হয় না, তারা পরিবারের প্রধান হিসেবে কাকে দেখাবেন? এক্ষেত্রে আধার বা ভোটার কার্ড অনুসারে তার বাবাকেও দেখাতে পারেন। আবার ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে এই সমস্যায় পড়েছেন, পরিবারের পক্ষ থেকে সবার ব্যক্তিগত নথি অনেকেই দিতে অস্বীকার করছেন। তাই ফর্ম ফিল আপ করতে গিয়ে ঘরের লক্ষ্মীরা নাস্তানাবুদ হচ্ছেন, নানান সমস্যার মধ্যে পড়ছেন। তাই ফর্মের সরলীকরণ নিয়ে দাবি জোরালো হচ্ছে। এখন দেখার আগামী দিনে কি ব্যবস্থা নেয় রাজ্য সরকার।